গুড মর্নিং। দেখো সব ঘুমাচ্ছে, কি অবস্থা, ঘর দরের হাল বেহাল হয়ে পড়ে আছে। কালকে সব ক্লান্ত হয়ে পড়েছে। দেখো আমি এখন বাইরে আসতে সন্ধ্যেবেলা স্নান করে পুজো দিয়ে এসে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠেছি, কিচ্ছু পরিষ্কার করা হয়নি, চোখ মুখের অবস্থা খারাপ। ফ্রেশ হয়েই পরে সামনে আসছি। আমাদের ফুল টিম রেডি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চেক আউট হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার আমরা রওনা দিয়েছি বক্রেশ্বর। তো চলো, এই যে রাস্তায় যেতে যেতে কত মন্দির, কত সুন্দর রাস্তাঘাট। আর এইটা জানো তো সেই বিখ্যাত একটা জঙ্গলের রাস্তায় আমরা ঢুকে গেছিলাম। মানে সেই জঙ্গল মানে শেষ হচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো দেখো যাওয়ার পথে এখানে আমরা চলে এসেছি মূলটির মন্দিরে। তো এখানটাও খুব সুন্দর পরিবেশটা। আর এই দেখো এখানকায় তোমাদেরকে একটুখানি আমি মায়ের সাথে দেখা করিয়ে দিই। দেখো দেখলেই মানে পুরো গায়ের লোম খাড়া হয়ে যাবে, এত সুন্দর দেখতে। চোখ দুটো দেখো মায়ের যেন একদম জল করছে। তো জায়গাটা না খুব ছোট্ট মতন মন্দিরটার ভিতরের। এইখানটায় 3-4 জন করে একসাথে চলো দেখতে থাকো। কে আপেল খাচ্ছে দেখি? হ্যাঁ ভোলে বাবা। তো দেখো এখানে সব মন্দিরগুলো আমি একটু এখন ফটোশ্যুট চলছে পুজোর পরে। দেখো এবার আমরা মুলুটি থেকে বেরিয়ে বক্রেশ্বরের পথে রওনা দিয়েছি। তারপরে মাঝখানে রাস্তায় আমরা দাঁড়িয়ে গেছি, খুব খিদে পেয়েছিল আমাদের। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে এইবারে আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা কালকে সকাল হলে তোমরা দেখতে পাবে। আর আজকে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল না, জাস্ট একদম ফাটাফাটি। তো আমরা যাচ্ছি হচ্ছে বক্রেশ্বর। তো চলো, এই দেখো আমরা এসে গেছি বক্রেশ্বর মন্দিরে। এখানে আমাদের অনেক দেরি হয়ে গেছে, অনেক, মানে ঠাকুরমশাইকে এইখানে একজনের জানাশোনা আছে, তো উনি ফোন করে বলে রেখেছিল একটু ওয়েট করতে আমাদের জন্য। তো ঠাকুরমশাই শুধু আমাদেরই পুজো করানোর জন্য ওয়েট করছিল। তো এইবারে দেখো আমরা পুজো দেওয়ার জন্য মানে দৌড়াদৌড়ি লেগে গেছে, এমন অবস্থা। তো যাই হোক এসে হাত পা ধুয়ে প্রসাদ টসাদ কিনে নিয়ে কোনো রকম মানে দৌড়াতে মন্দিরে গেছি, যে ঠাকুরমশাই মন্দির বন্ধ করে দেবে সেই জন্য। আর এখানে অনেক কিছু দেখার আছে, তো সেটা আমি দেখাবো অবশ্যই করে। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে এই যে ভোলে বাবাটা না অনেকটা মাটির নিয়ে। হ্যাঁ আসুন আসুন দিয়া করো লাস্টে ওম বিষ্ণম বিষ্ণুরোম তর্ষদদ্দ মার্গশিষ্ঠ মাসে কৃষ্ণাপক্ষী পঞ্চম মা তীর্থ। প্রত্যেকের নাম গোত্রগুলো মনে মনে বলে নেন, নামটা গোত্রটা বলবেন। হ্যাঁ বলুন, সবাই বলুন। সর্বমঙ্গল কামনার্থী মনস্কামনা পূরণার্থী শরীর সুস্থ কর্মোন্নতি সপরিবারায় মঙ্গল কামনার্থী শরীর মঙ্গল বক্রেশ্বর অষ্টাবক্র মহাদেব শিব পূজা কর্মাহম করিষ্যি। ধারণ জলটা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। চেক বাবাকে দেন। ওম বক্রেশ্বর আসতেন আসুন। ওম আসতেন নমঃ শিবায় নমঃ। এই জল চোখে মুখে নিয়ে নেন, বাবার জলটা চোখে মুখে ছিটিয়ে নেন। হ্যাঁ বাহ। তো দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখো, এই ভোলে বাবাটা দেখো মাটির অনেকটা নিচে, অনেকটা আমরা সিঁড়ি থেকে নিচে নেমেছিলাম। আর এই জায়গাটা না পুরো গরম। আর এখানে দেখো মা কালীর পা আছে, এখানে আমরা হাত দিতে পেরেছিলাম জানো মা কালীর এই পাটা। আর এই দেখো এটা কত নিচে, দেখো আমরা নেমেছি খুব ছোট্ট জায়গায়, এক এক করে নেমে আর পুজো দিয়েছি। তো চলো দেখতে থাকো। পুরো মন্দির ফাঁকা হয়ে গেছে, আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে অনেকটা। এই হচ্ছে বাবা বক্রেশ্বরের মন্দির। এই ভিডিওটা যখন আসবে অনেকটাই লেট হবে, কারণ এটা অনেকগুলো পার্ট দিতে হবে। চলো, ওই দূরে দেখো ধোঁয়া উঠছে, ওটা সেই গরম জল, যেখানে আপনা আপনি গরম জল হয় মাটির নিচ থেকে, এটা হচ্ছে সেই জায়গা। তো চলো এবার একটু ওইখানে যাব। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো ভগবানের কি সৃষ্টি, এই গরম জলটা এখানে মানে সব সময় অনবরত হতেই থাকে, পুরো ধোঁয়া উঠছে রাত্রেবেলা। এটা আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি। তো দেখো মানে সত্যি একটা অদৃশ্য, মানে যেন গরম জল। এখানে নিচটায় না চাল ফেলা আছে, ভাত হচ্ছে, মানে কি অনেকে ফেলে আর কি দেখে।
তো আমিও সেটা যতটুকু পারলাম একটু নিলাম। দেখো ক্যামেরাতে, আর এই সাইডে পুরো না আমরা ধোঁয়াটা মানে নাক দিয়ে মুখ দিয়ে সবাই বলছিল ভাবটা নাও খুব ভালো। তাই দেখো কতটা ডিপ, আর জলটা এতটাই গরম। আমরা না সকালবেলার ভিডিওটা করতে পারিনি আমি, তো রাত, আর এইটা এই যে ধোঁয়াটা উঠছে এইখানে লাফলে পুরো আর কি মানে মৃত্যু। তো সেই জন্য এইখানে পুরো গেট লক করা থাকে সব সময়, কখনোই কাউকে ঢুকতে দেয় না। যেগুলো হালকা গরম সেখানে মানুষকে যেতে দেয়, স্নান করতে দেয়। তো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে শেয়ার করে দিও ভিডিওটা। আর এখানে আমরা পরের দিন সকালবেলা স্নান করে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো সেই পরের দিন সকালের ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমরা স্নানে গেছিলাম সবাই মিলে, তো ফোন কে ধরবে সেই জন্য। তো এতটাই ধোঁয়া উঠছিল দেখো। আর আমরা এখানে সকালবেলা স্নান করেছিলাম এই জায়গাটা না, এর পাশেও আরেকটা জায়গা আছে। তো সেইখানটায় আমরা সকালবেলা সবাই যতজন এসেছিলাম সবাই স্নান করেছিলাম, পুরো যেন একদম মানে গরম জল আমরা বাড়িতে যেমন স্নান করি। তো পুরোটা খুবই সুন্দর। জানি যারা এসেছো তাদেরকে আর বলতে হবে না, যারা আসেনি অবশ্যই করে একবার এসে দেখে যেও, খুব ভালো লেগেছে। আমার তো ইচ্ছা আছে আমি আরও একবার এখানে বেড়াতে আসবো। তো জানি না ভোলে বাবা মা কালীর কবে দেওয়া হবে যে আমি আবার আসব, তো অবশ্যই আসবো, ইচ্ছা আছে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো এইখানে সবাই মানে যাওয়ার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, আমরা তো সব ভয়ে চিৎকার করে উঠেছিলাম। তো চলো টাটা।